সুপ্রিয় ইবতেদায়ী চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছে এই ভিডিওটিতে। এই নমুনা প্রশ্নগুলো সলিউশন করলে তুমি ৮০ থেকে ১০০% কমন পাবে ইনশাল্লাহ। তো চলো দেখে না যাক তোমাদের নমুনা প্রশ্নটি। তো তোমাদের যে প্রশ্ন পরীক্ষা হবে তার সময় থাকবে ২.৫ ঘন্টা, তোমাদের মার্ক হবে ১০০। ১৩ নং প্রশ্ন সহ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো ১ থেকে ১৩ পর্যন্ত প্রশ্ন থাকবে, যার মধ্যে তোমাকে ১৩ নম্বরটা দিতেই হবে। আর ১ থেকে ১২ এর মধ্যে থেকে যে কোনো ৯টা, এই 10টা দিতে পারলে তুমি ১০০তে ১০০ পাবা। তো তোমাদের ১ নম্বরে প্রশ্ন আসবে যোগ কর, এখানে ২টা প্রশ্ন থাকবে, ভগ্নাংশের যোগ সেটা করতে হবে। ২ নম্বরে বিয়োগ কর, এখানেও ২টা থাকবে, ২টা ৫ ৫ করে ১০ নম্বর। ৩ নম্বর থাকবে দশমিশের যোগ বিয়োগ ক খ, এটাও ২টা ৫ ৫ ১০। এরপরে খালি ঘর পূরণেও ২টা থাকবে, ৫ ৫ ১০। এরপর খালি ঘর পূরণ করো, ক নম্বর এত গ্রাম সমান কত কেজি, এত কিলোমিটার সমান কত মিটার, এখানেও ৫ ৫ ১০। ৬ নম্বরে থাকবে ক্ষেত্রফল নির্ণয় করো, যেখানে হলো দেখো ৫ মিটার লম্বা এবং ৮০ সেন্টিমিটার চওড়া একটি ব্ল্যাকবোর্ড, এর ক্ষেত্রফল বের করা লাগবে। ২ নাম্বার ২ কিলোমিটার পূর্ব পশ্চিম এবং ৫০০ মিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমি, তার ক্ষেত্রফল বের করবা। এরপরে ৭ নাম্বার তোমাকে কি করতে হবে, এখানে অনেকগুলো মিনিট দেওয়া রয়েছে, এই মিনিট দুইটা যোগ করে ঘন্টা, প্রথমে কত মিনিট হয় সেটা লিখবা। এরপর যত মিনিট হয় তত মিনিটে কত ঘন্টা কত মিনিট সেটা লিখতে হবে। ১০ নম্বর, এরপরে দেখো একটা বড় প্রশ্ন রয়েছে যে সালমার বয়স ১০ বছর ৯ মাস, মিতার বয়স ১২ বছর ০ মাস, সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত? ৯ নম্বর, একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য ১০০ মিটার, প্রস্থ ৭০ মিটার হলে মাঠের ক্ষেত্রফল কত? ১০ নম্বর, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৬৭ ডিগ্রি সেলসিয়াস, এই দুই দিনের তাপমাত্রার পার্থক্য কত? ১১, শম্পা সকালের নাস্তায় ৩৪০ মিলি, দুপুরের খাবারে ৩৮০ মিলি এবং রাতের খাবারের সাথে ৩০০ মিলি পানি পান করেছে। সে মোট কতটুকু পানি পান করেছে মিলিলিটার, ডেসিলিটার এবং লিটারে প্রকাশ করতে হবে। ১২ নম্বর, একটি বর্গাকার জমির একটি বাহু ১০ কিলোমিটার, জমিটির ক্ষেত্রফল কত নির্ণয় করতে হবে। ১৩ নম্বর, চিত্রসহ সংজ্ঞা লিখতে হবে। ত্রিভুজ, সরলরেখা, বিপ্রতীপকোণ, সূক্ষ্মকোণ, এর মধ্যে যে কোনো দুইটা লিখতে পারলে ৫ ৫ ১০। তো এই ১৩টি প্রশ্ন তোমরা সুন্দর করে শিখে যাবা। এখান থেকে কিছু কিছু প্রতিষ্ঠানে হুবহুবই কমন পড়বে এবং কিছু কিছু প্রতিষ্ঠানে অনুরূপ কাছাকাছি মানের প্রশ্ন হবে। তো ধন্যবাদ সকলকে।